হ্যালো স্টুডেন্টস, আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের একাডেমিক গাইডেন্স ইউটিউব চ্যানেলটিতে। এখন আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আমি প্রথমে ইন্ট্রোডাকশন করেছি এবং 3.1 কোষে দেখি যে অংশগুলো ছিল তার বিভিন্ন প্রশ্নগুলো সলভ করেছি। এবার আমরা এই চ্যাপ্টারের মেন দু তিনটে উপপাদ্যের উপর ফোকাস করবো। প্রথম যে উপপাদ্য রয়েছে তা তোমরা বোর্ডেতেই দেখতে পাচ্ছ যে ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। আমি এখানে ডায়াগ্রামও এঁকে নিয়েছি। এখানে এ বি ধরে নাও একটা জ্যা, এটা ব্যাস নয় দেখতে পাচ্ছ, কারণ এটা ও বিন্দু দিয়ে মূল বিন্দু দিয়ে যায়নি। এবার ও থেকে আমি একটা লম্ব অঙ্কন করে নিয়েছি যেটা হচ্ছে ও ডি, এ বি এর উপর ডিতে বসে আছে। এবার বলেছে যে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে মানে হচ্ছে এডি আর ডিবি এই ডিসটেন্সটা সমান হবে। তো আমরা এবার প্রসিড করব। এবার এই সমস্যাটা সলভ করতে গেলে প্রথমে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে, এঁকে নিতে হবে। এটা সহজই আঁকা, সেরকম ব্যাপার নয়, জাস্ট ও বি আর ও এ এই দুটো অংশ যোগ করে দিতে হবে। এখানে আমি যোগ করে দিচ্ছি, ও বি যোগ করে দিলাম, ও এ, ও বি আর ও এ এই দুটো যোগ করে দিয়েছি। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ত্রিভুজ তৈরি হয়েছে। একটা ত্রিভুজ হচ্ছে ও ডি এ আর ও ডি বি, এই দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। আমরা এবার প্রমাণে যাচ্ছি। ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি এর ও ডি এই দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু। আমি এখানে দিচ্ছি ও ডি সাধারণ বাহু। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেহেতু ওডি এবি এর উপর লম্ব, তাই ওডিবি এবং ওডিএ এই দুটো কোণই সমকোণ, অর্থাৎ এই দুটো কোণের মান সমান। আমি এখানে লিখতে পারি ওডিএ ইকুয়াল টু ওডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার OA আর OB এই দুটো অংশ যদি আমরা ধরি, এরা দুজনেই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এদের দুজনেরও দৈর্ঘ্য এক। আমরা এখানে লিখে দিচ্ছি OA আর OB সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর তাহলে এই তিনটে অংশ থেকে আমরা আসতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম। এরকম যদি আমি ভাষায় লিখি, ত্রিভুজ ও ডি এ আর ত্রিভুজ ও ডিবি সর্বসম, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি এডি আর ডিবি এই দুটো অংশও সমান। AD equal to DB, অর্থাৎ D হচ্ছে AB এর মধ্যবিন্দু। অর্থাৎ এখান থেকে আমরা প্রমাণ করে দিতে পারলাম যে OD যদি একটা লম্ব অঙ্কন করা হয়, জ্যা নয় এরূপ কোনো একটা ব্যাস নয় এরূপ কোনো একটা জ্যা AB এর উপর, তাহলে যে অংশে যে বিন্দুতে লম্বটি আঁকা হবে সে অংশে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে ওই জ্যাটি। এরপর আরেকটা উপপাদ্য আমরা করব। নেক্সট উপপাদ্যে আমরা চলে এসেছি। এই উপপাদ্যটা হচ্ছে আগের উপপাদ্যটা ঠিক অপোজিট। আগের উপপাদ্যে বলেছিল যে জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে জ্যাটি সমদ্বিখণ্ডিত হবে। এখানে ঠিক উল্টো বলেছে। এখানে যেটা বলছে যে কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যা এর উপর লম্ব হবে। অর্থাৎ এখানে একটা জ্যা
ধরে নিচ্ছি এবি একটা জ্যা। এবার কেন্দ্রগামী কোন একটা সরলরেখা, এখানে সরলরেখা হচ্ছে ও ডি। এবার বলেছে ও এ ডি আর ডিবি এই দুটো সমান, অর্থাৎ ডি বিন্দুতে এবি সমদ্বিখণ্ডিত হয়ে গেছে অলরেডি। এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে যে এই এ ডি এ আর এই ও ডি এ আর ও ডিবি এরা দুজন সমান এবং এরা সমকোণ, যেহেতু বলেছে এখানে এর উপর লম্ব থাকবে সেখান থেকে। ঠিক আছে, এক্ষেত্রেও একই। প্রথমে আমরা এই ও এ আর ও বি যুক্ত করে নেব, ও এ আর ও বি এরকম যুক্ত করে নিলাম, অঙ্কন করে নিলাম। এরপর প্রমাণে আসবো। এবার যদি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, দুটো এই ও বি আর ও এ যুক্ত করার ফলে দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে ও ডি এ আর আরেকটা ত্রিভুজ হচ্ছে ও ডি বি। এটা লিখে নিলাম, ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি। এখন আগে থেকে আমাদের বলে দিয়েছে এডি আর ডিবি দুজনেই সমান। আমরা প্রবলেমেই এখানে পেয়ে গেছি যে সমদ্বিখণ্ডিত করে সরলরেখাকে বলে দিয়েছে। আমরা এটা লিখে দিলাম এডি ইকুয়াল টু বিডি, এটা প্রদত্ত। আবার ও এ আর ও বি এরা দুজনেই কিন্তু ও কেন্দ্রগামী বৃত্তের ব্যাসার্ধ, তাই এদের দুজনের দৈর্ঘ্য সমান হবে। আমরা সেক্ষেত্রে লিখে নিলাম ও এ ইকুয়াল টু ও বি। কারণ কি? কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এবার আমাদের আরেকটা কোন শর্ত চাই, যেটা করলে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম এটা প্রমাণ করব। কারণ এই জাতীয় উপপাদ্যে আমরা বিভিন্ন ত্রিভুজ পাই এবং ত্রিভুজকে যদি আমরা সর্বসম এটা প্রমাণ বেশিরভাগ ক্ষেত্রেই করে দিতে পারি, সেখান থেকেই প্রমাণটা খুব তাড়াতাড়ি চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে। এবার আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি ও ডি এটা কিন্তু সাধারণ বাহু, ও ডি সাধারণ বাহু। তাহলে আমরা এক্ষেত্রে তিনখানা শর্ত আমরা পেয়ে গেছি। এখানেও দুটো বাহু সমান, এখানেও দুটো বাহু সমান, আবার এখানে ওডিটা নিজেই সাধারণ বাহু। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, এইখানে চলে আসছি, ও ডি এ সর্বসম ও ডিবি, ও বিডি ও ডিবি যাই হোক। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই দুটো কোণ অর্থাৎ ও ডি এ কোণ আর ও ডিবি কোণ সমান। এখন এই দুটো কোণ সমান হওয়ার একটাই শর্ত, এরা যদি আবার এ বি এর উপর যেহেতু ওডি একটা দুটো কোণ তৈরি করেছে, তাহলে নিশ্চয়ই এরা সমদ্বিখণ্ডিত করেছে। তাই আমরা বলতে পারি এই দুটো কোণের মান 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। সেখান থেকে আমরা বলতে পারি ওডি এ বি এর উপর লম্ব। এখান থেকে আমরা যদি বলি ওডি এ বি রেখার উপর লম্ব। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই এই প্রমাণটা এখানেই শেষ হলো। এর পরবর্তী আরেকটা প্রমাণ আমরা করব, যে প্রমাণে থাকবে যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোন বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী। তো আমরা দুটো উপপাদ্য অলরেডি করে ফেলেছি। এই 3 নম্বর উপপাদ্যটা হচ্ছে কি, ওই দুটো উপপাদ্যেরই এক রকমের প্রয়োগ। এখানে দেখতে পাচ্ছ বোর্ডে বলেছে যে কোন বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন আগে দুটো উপপাদ্যে এরকম বলেছিল যে ব্যাস নয়, এরকম কোন জ্যায়ের উপর ও থেকে
মূল কেন্দ্রবিন্দু থেকে যদি কোনো লম্ব অঙ্কন করা যায় তাহলে সেটি ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এখন এখানে বলে দিয়েছে বৃত্তের দুটি সমান যায়, এখানে দুটি সমান যায় আমি ধরে নিয়েছি এ বি আর সিডি, বলছে কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখানে কেন্দ্র থেকে দূরত্ব বলতে কেন্দ্র থেকে এই দুই জ্যায়ের লম্ব দূরত্বকেই বোঝায়। তাই আমি এখানে ধরে নাও এ বি কে ই আর সিডি কে এফ, এই বিন্দুতে দুটি লম্ব টানা হয়েছে এবং এতে ইতে আর এফ তে ছেদ করেছে। এবার আমাদের প্রমাণ করতে হবে যে ইও আর ও এফ এই দুটো সমান। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে আমরা একটা প্রমাণ করার আগে অঙ্কন করে নিতে হবে। অঙ্কন কিছুই না, ও এ আর ও সি আমরা যুক্ত করে দেবো। ও এ আর ও সি যুক্ত করে দেবো। আমি এখানে অঙ্কন বলে একটা পোরশনে লিখে নিচ্ছি যে ও এ এবং ও সি যোগ করা হোক। এখন এই দুটো বিন্দু, এই তিনটে বিন্দু যোগ করার ফলে দেখতে পাচ্ছ এই দুখানা ত্রিভুজ তৈরি হয়েছে। একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ ও ই ও, আর আরেকটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ সি এফ ও। আমরা এটা লিখে নিচ্ছি এরকম, ত্রিভুজ এ ই ও আর ত্রিভুজ সি এফ ও। এখন আমাদের এই যদি ইও আর ও এফ এই দুটো সমান প্রমাণ করতে হয়, তাহলে আমাদের যেটা প্রথমে প্রমাণ করতে হবে যে এই দুটো ত্রিভুজ সর্বসম। এখন দেখা যাক কোন কোন যুক্তিতে এই দুই ত্রিভুজকে সর্বসম আমরা প্রমাণ করতে পারি। এবার প্রথমে যেটা বলে দিয়েছে যে এবি কে আর সিডি কে ওই আর ও এফ সমদ্বিখণ্ডিত করেছে। আমরা তাই লিখতেই পারি এরকম ভাবে এ ই সমান সমান হাফ অফ এ বি। আবার বলে দিয়েছে জ্যা দুটির ব্যাস, এই জ্যা দুটির দৈর্ঘ্য সমান, তাই এ বির জায়গায় আমি নিঃসন্দেহে লিখতে পারি সিডি, হাফ অফ সিডি। আবার সিডি কে ও এফ সমদ্বিখণ্ডিত করেছে, সেক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি কি, সেক্ষেত্রে এই কে আমরা বলতে পারি হাফ অফ 2 ইনটু সিএফ, অর্থাৎ সব মিলিয়ে হলো কি এ ই আর সিএফ, অর্থাৎ এই অংশটা এই অংশটা এই দুটো সমান হলো। এখন তোমরা দেখতেই পেয়েছো যে ও কেন্দ্রীয় বৃত্তের এও আর সিও এই দুটো দূরত্ব সমান। কেন সমান? এরা হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই আমরা এরকম ভাবে লিখতে পারি এ ও ইকুয়াল টু ও সি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। আবার তোমরা নিশ্চয়ই দেখেছো যে এ ই আর ও এফ এরা দুজনেই কিন্তু যথাক্রমে এ বি আর সিডি এর উপর লম্ব, তাই আমরা এখান থেকে বলতে পারি যে এ ই ও আর সি এফ ও এরা দুজনেই সমান, কারণ এরা দুজনেই তো 90 ডিগ্রি। আমরা যদি এরকম একটা চিহ্ন দিয়ে দিই, লম্বের চিহ্ন দিয়ে দিই এবং এখানে লিখে ফেলি যে কোণ এ ই ও ইকুয়াল টু কোণ সি এফ ও ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা দেখো এই দুটো ত্রিভুজের তিনখানা শর্ত এমন পেয়ে গেছি যেখান থেকে আমরা বলে ফেলতে পারি যে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। তাই আমরা এখানে মুছে দিয়ে একটু লিখে নিচ্ছি যে এই ত্রিভুজ, এই দুই ত্রিভুজ হলো সর্বসম। এবার সর্বসমতা কেন হচ্ছে না, একটা অ্যাঙ্গেল এবং দুটো সাইড এস এ এস শর্তানুসারে, অর্থাৎ অ্যাঙ্গেল এস ফর
সাইড এ ফর অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল সাইড এই শর্তানুসারে। তো এবার আমরা বলতেই পারি যে ই ও ইকুয়াল টু ও এফ, যেহেতু একই সর্বসম দুই ত্রিভুজের অনুরূপ বাহু, ও ই ইকুয়াল টু ও এফ, কারণ লিখছি সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু। এটাই আমাদের প্রমাণ করতে ছিল যে কোন বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমাদূরবর্তী, আমরা কেন্দ্র থেকে এই ডিসটেন্স এবং এই ডিসটেন্স সমান, এটা প্রমাণ করে ফেলেছি, তাই আমরা এখানে লিখে ফেলছি প্রমাণিত। আজকের ভিডিওটা এই টপিকের উপর তিনখানা উপপাদ্য দেখানো হলো, এখানেই উপপাদ্যগুলো শেষ হলো। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে বলো কোথায় কি প্রবলেম হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিওতে আমরা 3.2 এর বিভিন্ন সমস্যাগুলো সলভ করব। থ্যাংক ইউ স্টুডেন্টস।